WBSSC গ্রুপ ডি সলভ পেপার তৈরি করছি। তো এই ধরনের কোশ্চেন এসেছে, তো কোশ্চেনগুলো সলভ করে তোমাদেরকে বলছি। সেটা হলো ফার্স্ট কোশ্চেন বলেছে, একটি খুঁটি 1/10 অংশ লাল, 1/20 অংশ সাদা, 1/30 অংশ নীল, 1/40 অংশ কালো, 1/50 অংশ বেগুনি আর 1/60 অংশ হলুদ। বাকি অংশ কি করেছে? বাকি অংশ করেছে সবুজ রং। সবুজ অংশের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত? 12.0808 মিটার হলে খুঁটির দৈর্ঘ্য কত? আগে খুঁটির দৈর্ঘ্য বের করতে হবে। তো এখানে আমাকে এই সবগুলো যেগুলো অংশ দেওয়া আছে সেগুলো কি করব? সবগুলো যোগ করব। যোগ করে কি কোথা থেকে বিয়োগ করব? টোটাল খুঁটি থেকে। টোটাল খুঁটি কত ধরব? টোটাল খুঁটি ধরে নিব এক অংশ। টোটাল খুঁটি ধরে নিব কত? এক অংশ। তাহলে এক অংশ থেকে আমাকে টোটাল কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এক থেকে বিয়োগ করব 1 মাইনাস, এগুলো সবগুলো লিখব 1/10 প্লাস 1/20 প্লাস 1/30 প্লাস 1/40 প্লাস 1/50 প্লাস 1/60। এবার এটা থেকে এটা বিয়োগ করলে তোমার আসবে, নিচে আসবে লসাগু আসবে কত? 600। আর 600 আসবে, এটা যোগ করলে আসবে টোটাল নিচে 600 থেকে। তাহলে এর নিচে কিছু নাই, মানে এক আছে, 600 ডিভাইড করলে তোমার আসবে এখানে 600 চলে আসবে। এটা আসবে কত? -60। এটা আসবে -30। এটা আসবে -20। এটা আসবে -4 15 60। তাহলে এখানে আসবে 15। আর এটা আসবে -50 5 12 60, তাহলে 12 আসবে। আর এটা আসবে তোমার 10। তাহলে এটা থেকে টোটাল বিয়োগ করলে আসবে তোমার, আসছে 600 মাইনাস 147, তাহলে বাই 600। এটা ইজিক্যাল টু কত বলে দিয়েছে? এটা ইজিক্যাল টু বলে দিয়েছে 12.08। তাহলে এত অংশ সমান 12.08। তাহলে এক অংশ সমান কত হবে? এক অংশ সমান হয়ে যাবে, এটা থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে, এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে তোমার 453। এটা 453 নিচে কেন লিখলাম? এটা ওপরে আছে, সমানের এদিকে এলে পরে কী হয়ে যাবে? নিচে চলে আসবে। আর এটা 600 কী হয়ে যাবে? সমানের এদিকে নিচে আছে, সমানের ওইদিকে এলে ওপরে চলে যাবে। আর এখানে কত ছিল? 12.08 গুণিত 00। এখানে দুটো শূন্য, মানে এখানে দশমিক উঠালাম, তাহলে 0 0 0 0 কেটে দিলাম। তাহলে এখানে হলো 3 2 6 3 1 3 15 45 3 15 45 আর 3 1 3 3 15 45 3 1 3, তাহলে হলো 151। 151কে এটা দিয়ে কেটে যাবে, এটা হবে তোমার 8। এটা আসবে তোমার 8 8 151 1208 8। তাহলে 8 2 কত হচ্ছে? 8 2 হলো 16। এর অ্যান্সার হবে 16 মিটার। সেকেন্ড কোশ্চেন বলেছে তোমার,
একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30% থেকে 15 কম সংখ্যাটির 20% হবে। তাহলে এই সংখ্যাটির বলেছে এই সংখ্যাটির 25% মানে কি 25/100, আর সংখ্যাটি কত ধরে নিতে হবে x, তাহলে 4 25 100 x/4 চলে আসবে। তাহলে এর 25% থেকে ওই সংখ্যার 30% বিয়োগ করতে হবে। তাহলে একই সংখ্যা তো আমি x ধরেছি না, তাহলে x থেকে কি করতে হবে, x এর 30% মানে 30/100, 0 0 কেটে দিলাম, তাহলে 3/10। তাহলে কি হলো, এটা থেকে এটা বিয়োগ করে, বিয়োগ করলে কত বলেছে, বিয়োগ থেকে বলেছে 30% থেকে 15 কম, তার মানে কি x/4 বের করতে পারলাম 25%, মানে এই সংখ্যাটির 25% মানে x/4 ইজিক্যাল টু সংখ্যাটির 30% কত 3x/10 থেকে কত কম 15 কম। তাহলে এটা এদিকে নিয়ে এলে পরে কি কত হয়ে যাবে, এদিকে নিয়ে এলে তোমার x/4 মাইনাস 3x/10 ইজিক্যাল টু কত হবে, -15 আছে, 15 হবে। তাহলে এখানে আছে 10, 4 আর 10 এর লসাগু কত হবে, 4 আর 10 এর লসাগু হবে 20। তাহলে এখানে হচ্ছে 5x মাইনাস 6x ইজিক্যাল টু -15। তাহলে এখানে 15 দুগুণা 30, তাহলে কত হচ্ছে -300। এখানে কি হচ্ছে -x ইজিক্যাল টু -300। তাহলে এটা কেটে দিলাম, x ইজিক্যাল টু কত হলো 300। এবার বলেছে 300 কত পার্সেন্ট, 20%। 320% কত হবে 320%। 100তে যদি 20 হয়, 100তে যদি 20 হয়, তাহলে 300তে কত হবে, 300তে অফকোর্স হবে 300তে 3 গুণিত 100 3 গুণিত 20 ইজিক্যাল টু 60। অ্যান্সার হবে 60। তারপরে তোমার দিয়েছে এখানে 24 জন লোক একটি পুকুর কাটতে 12 দিন সময় লাগে, তাহলে 8 দিনে ওই পুকুর কাটতে কত পারবে, তাহলে 12 দিনে কতজন শ্রমিক নিচ্ছে, 24 জন পুকুর কাটতে নিচ্ছে। তাহলে একজনে অফকোর্স বেশি নিবে, বেশি হলে কি হবে গুণ হবে, একদিনে কি হবে বেশি, 12 জন কাটছে, 12 দিনে কাটছে 24 জন মিলে, তাহলে একজনে কাটবে 24 গুণিত 12, আর কত 8 দিনে কাটবে 24 গুণিত 12